এমন একটা দুটো পিম্পল প্রায়ই আমার ফেসে দেখা যায়। এটাকে কিভাবে ভ্যানিশ করি চলো আজ দেখি। এবারে পিম্পলটা হয়েছিল ঠিক আমার কপালের বিএপি জায়গায়, বাট নো ওয়ারিস, আই হ্যাভ গট মাই স্কিন সেভার স্যালিসাইলিক অ্যাসিড সিরাম। স্যালিসাইলিক অ্যাসিড একটি বেটা হাইড্রিক অ্যাসিড যা পিম্পল পিগমেন্টেশন অ্যান্ড পোর্স ক্লিন রাখার জন্য অনেক উপকারী। এটা ইউজ করে স্টার্ট করার পর আমার ফেসে পিম্পল হওয়ার যে প্রবণতা সেটা প্রায় 80% কমে গেছে। এখন মাঝে মাঝে পিম্পল দেখা দিলে আমি এটাকে যেভাবে ব্যবহার করি, জাস্ট 1 ড্রপ এভাবে আমি ফিঙ্গারে নিয়ে আমার পিম্পলটার উপর আমি আলতোভাবে লাগিয়ে দিই। এইভাবে আমি 2-3 দিন লাগাই। তোমরা চেষ্টা করবে রাতে লাগানোর, এতে পিম্পলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর বাইরে যাওয়ার সময় এমন পিম্পল প্যাচেসগুলো ইউজ করি, স্পেশালি অ্যাক্টিভ পিম্পল থাকলে এটা তো আমার জন্য মাস্ট। পিম্পলের সাইজ অনুযায়ী আমি একটা প্যাচ পিক করে নিচ্ছি। এটা লাগিয়ে জাস্ট স্লোলি ড্যাব ড্যাব করতে হবে। এটা স্কিনে বসে যাওয়ার পর আমি আমার আদার্স স্কিন কেয়ার প্রোডাক্টগুলো লাগিয়ে নেব, বিশেষ করে সানস্ক্রিন। বাইরে যাওয়ার আগে তো সানস্ক্রিন মাস্ট। এটা ইউজ করার কারণে বাইরের ধুলাবালি আর রোদ থেকে আমার পিম্পলটা প্রোটেক্টেড থাকে। বাসায় এসে আমি এটা খুলে নিচ্ছি। পিম্পল প্যাচ অ্যাক্টিভ পিম্পলের ফ্লুইডটা শোষণ করে নেয়, যার ফলে পিম্পলটা তাড়াতাড়ি হিল হয়। এটা অ্যাটলিস্ট স্কিনে 6 to 8 আওয়ার্স রাখতে হবে। তারপর আমার পিম্পলের বর্তমান অবস্থা অনেকটা এমন হয়, অনেকটাই শুকিয়ে গেছে, স্কিনের সাথে মিশে গেছে বলা যায়। অনেকেই পিম্পল প্যাচ ইউজিং মেথডটা জানে না। আশা করি এই ভিডিওটা দেখার পর অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে আসলে পিম্পল প্যাচ ইউজ কেন করা হয়। আমার জন্য পিম্পল প্যাচ অনেক ভালো কাজ করে। আর অবশ্যই সবসময় সানস্ক্রিন ইউজ করতে হবে, না হলে এটার দাগ আরও বেশি ডার্ক হয়ে যাবে। আর এমন হালকা পাতলা ডার্ক স্পটের জন্য আমি নাইসিনামাইড সিরাম ইউজ করি। ওটা ইউজ করলে আরও লাইট হয়ে যায় দাগগুলো।